হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তবে যে হারে বাইরে গরম পড়ছে তাতে বেশি বেশি জল খাবে এবং নিজের শরীরের অবশ্যই যত্ন নেবে, খেয়াল রাখবে। যে সমস্ত মানুষ এই গরমের মধ্যেও বাইরে বেরোচ্ছেন কাজ করবার জন্য, অর্থাৎ বাইরে বেরোতে বাধ্য হচ্ছে, তাদের সকলের জন্য আমার ভগবানের কাছে প্রার্থনা তারা যেন সুস্থ থাকেন এবং ভালো থাকেন। চলো, আজকে তোমাদের জন্য আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ এই যে রাউন্ড কুর্তিটা আমি করেছি। আজকে শুধুমাত্র এর নেক ডিজাইনটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, কারণ ফুল কুর্তির কাটিং স্টিচিং দিতে গেলে না ভিডিওটা অনেক লম্বা হয়েছিল, তাতে আমারও একটু অসুবিধা হচ্ছিল আপলোড করাতে, আর তোমাদেরও বুঝতে অসুবিধা হবে সেই ভেবে আমি দুটো পার্টে ভাগ করে দিয়েছি। আর এই কুর্তিটা কিন্তু আমি একদমই মার্কেট থেকে যে 3 পিস কামিজের পিসগুলো পাওয়া যায় সেটা দিয়ে বানিয়েছি। আর এর সাথে প্লাজো প্যান্টটা অলরেডি আপলোড করা হয়ে গেছে, তোমরা যারা দেখোনি তারা দেখে একবার শিখে নিও। এই দেখো, এখানে রয়েছে আমার কামিজের মেন পার্টটি, আর নিচে প্যান্টের পার্ট আমি কাটার পরে যে এক্সট্রা কাপড়টা ছিল সেই কাপড়ের কিছুটা আমি নেক ডিজাইনের জন্য ব্যবহার করব। দেখো, এই কাপড়টাকে একবার ভাঁজ করে রেখেছি, আর রং সাইডটা বাইরের দিকে রয়েছে, ফোল্ডেড সাইডটা আমার দিকে রয়েছে। এই গলার ডিজাইনটা তুমি যে কোনো নর্মাল কামিজের মধ্যেও কিন্তু করতে পারো। সেক্ষেত্রে প্রথমে তোমাকে কামিজটা কেটে নিতে হবে, তারপর আমি যেভাবে ডিজাইনটা বানাচ্ছি ঠিক সেমভাবে বানিয়ে নেবে। এখানেও আমি কুর্তির ওপরের পার্টটা কেটে নেওয়ার পর এই নেক ডিজাইনটা তৈরি করছি, সেটা তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে। তো ওপর থেকে প্রথমে আমরা এখানে লেন্থের জন্য মার্কিং করছি। আমার টপ পার্টের লেন্থ ছিল 16 ইঞ্চি, তো এখানে আমি এই গলার জন্য এই কাপড়টাও 16 ইঞ্চিতে কাটবো। তোমরা যদি নর্মাল কামিজের মধ্যে এই ডিজাইনটি করতে চাও সেক্ষেত্রেও তোমরা 15-16 ইঞ্চি মতন এরকম লেন্থ রাখতে পারো। আর এখানে সাইডের দিকে 4.5 ইঞ্চি আমি চওড়া রাখছি, আর ওপরে শোল্ডারের যতটা চওড়া নেবে তার থেকে 1 ইঞ্চি কম নেবে, তো এখানে আমি 6.5 ইঞ্চি নিচ্ছি। তো দেখো, এই কাপড়টাকে আমি কেটে নিয়েছি। এবার এই কাপড়টা যাতে একটু স্ট্রং হয় সে কারণে আমি একটা পেস্টিং ফিউজ পেপারের ওপরে প্রেস করে আটকে নেব। তো এরকম দেখো, উল্টো সাইডে আমি একটি পেস্টিং পেপার আটকে নিয়েছি। এখন দেখো, এই কাপড়টাকেও আমরা মাঝ বরাবর একবার ভাঁজ করব। করার পরে দেখো, ফোল্ডেড সাইড থেকে ভেতরের দিকে তুমি অরিজিনাল যতটা গলার চওড়া রাখতে চাও সেই মার্কিংটা এখানে করবে। তো আমি এখানে 3 ইঞ্চি করলাম, আর ওপর থেকে নিচের দিকে আবার লেন্থের মার্কিং করব এখানে 15 ইঞ্চি। আগে নিয়েছিলাম 16, এটা রাখলাম 15, আর এই দাগটার ভেতরের দিকে 1/2 ইঞ্চি মার্কিং করব। করে এই পয়েন্ট দুটোকে যোগ করে দেব। এখন দেখো, এই কাপড়টিকে আমরা আরেকবার এরকমভাবে ভেতরের দিকে ভাঁজ করে ওপর দিয়ে ভালো করে এরকম করে চেপে চেপে দেব। তাতে কি হবে, আমাদের এই সাইডের দাগটা অন্য সাইডেও চলে আসবে, আর অন্য সাইডের দাগটাকে একটু ডিপ করে দেব। আর এই যে কাপড়টি রয়েছে এর 2 সাইডে আমরা এরকমভাবে সিঙ্গেল বা ডবল ফোল্ড করে সেলাই করে নেব। আর এখানে দেখো, আমি কুর্তিটার ওপরের দুটো পার্ট অর্থাৎ সামনের পার্ট এবং পেছনের পার্ট এখানে কেটে নিয়েছি। তোমরাও নর্মাল কামিজে যদি করতে চাও কামিজ আগে কেটে নেবে। এবার এখানে দেখো, 2 দিকটা ভাঁজ করে আগে সেলাই দিয়ে নিচ্ছি। তোমরা যদি নর্মাল কামিজের ওপরে করো তাহলে নিচের দিকটাও এরকম একবার অথবা দুবার ভাঁজ করে সেলাই করে নেবে। যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশান তুমি সঙ্গে সঙ্গে পেয়ে যাও। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটাকে অবশ্যই ফলো করে দেবে। এবার এখানে দেখো, আমি টপ পার্টের সামনের সাইডটা নিয়ে নিয়েছি। তো ফ্রন্ট সাইডে যেহেতু নেক ডিজাইনটা হবে, এখানে একবার ভাঁজ করে একটা সেন্টার কাট করে নিয়েছি, আর এই কাপড়টাকেও একবার ভাঁজ করে সেন্টার কাট করে নিতে হবে। এবার এখানে খেয়াল করো, এটা হচ্ছে জামার কাপড়ের উল্টো সাইড। উল্টো সাইডের ওপরে আমরা এই কাপড়টার সোজা সাইড রাখবো, আর এই সেন্টারের সঙ্গে দুটো সেন্টার এরমভাবে মিলিয়ে রেখে প্রথমে মাঝ বরাবর একটা বড় ফোঁড়ের সেলাই দিয়ে নেব, যাতে ডিজাইনটা একদম মাঝখান বরাবর বসে থাকে। তারপর যেরকমভাবে আমার গলার ডিজাইনটা আঁকা ছিল ঠিক সেরকমভাবে সেলাই করে নেব। এবার দেখো, সেলাইয়ের বাইরের দিকে একটুখানি মার্জিন রেখে 1/2 ইঞ্চির থেকে কম বা 1/2 ইঞ্চি মতো মার্জিন রেখে বাকি এক্সট্রা কাপড়টা আমরা কেটে বাদ দিয়ে দেব। আর এই যে 1/2 ইঞ্চি সেলাইয়ের বাইরে রয়েছে সেখানে ছোট্ট ছোট্ট করে কেটে নেবে। তারপর এই কাপড়টাকে আমরা একদম সোজা সাইডে নিয়ে আসব।
তারপরে তুমি চাইলে প্রেস করে নিতে পারো। এখন গলার ডিজাইনের মাঝখানটাই বসানোর জন্য আমাদেরকে আরেকটি কাপড় কাটতে হবে। এই কাপড়টা লম্বায় রাখবো 10 ইঞ্চি আর এরকমভাবে ভাঁজ করে রাখবো 3 ইঞ্চি, অর্থাৎ খুলে দিলে 6 ইঞ্চি হবে। তো এরকমভাবে কেটে নিলাম কাপড়টা, আর কাপড়টার উল্টো সাইডেও পেস্টিং পেপার আটকে নিয়েছি। এখন মাঝখান বরাবর ভাঁজ করে নিলাম, আর ফোল্ডেড সাইড থেকে ওপর থেকে নিচের দিকে দেখো 2.5 ইঞ্চিতে মার্কিং করতে হবে। আর এই যে খোলা সাইড রয়েছে, খোলা সাইডের নিচের দিকে এরকম 1/2 ইঞ্চি মতো নিচের দিকে এই পয়েন্টটা থেকে এরকম একটি শেপ দিয়ে, অর্থাৎ একটুখানি বাঁকিয়ে শেপ দিয়ে দাও এরকম, তারপরে যোগ করে দাও 2টো পয়েন্ট। এবার উল্টো সাইডেও এই ডিজাইনটা ড্র করার জন্য কাপড়টিকে এরকম ভাঁজ করে একটু চেপে দাও, দেখবে উল্টো সাইডেও ডিজাইনটা চলে আসবে। আর ডিপ করে নাও। এবার আরেকবার ভাঁজ করে নিচের দিকে দেখো 2 ইঞ্চি চওড়া রাখতে হবে এই কাপড়টাকে। তো 2 ইঞ্চি পয়েন্ট করে নিয়ে ওপরের 3 ইঞ্চির পয়েন্টের সঙ্গে যোগ করে দেব এবং এক্সট্রা কাপড়টা কেটে বাদ দিয়ে দিলাম। এই কাপড়টির মতন আরেকটি কাপড় নিচে রেখে কেটে নিতে হবে। তো এখানে একই প্যাটার্নের আমরা 2টো কাপড় পেয়েছি, একটা সোজা সাইডের ওপরে আরেকটা সোজা সাইড রেখে যেরকম নেক ডিজাইন রয়েছে সেরকমভাবে সেলাই করতে হবে। আর আগের কাপড়টির এই ধার বরাবর চাপ সেলাই দিয়ে নিতে হবে। এখন দেখো প্রথমে আমরা নতুন যেই প্যাটার্নটি কেটেছি সেই প্যাটার্নের নেক অনুযায়ী এখানে সেলাই করছি। দেখো সেলাইয়ের পরে বাইরের দিকে অল্প কাপড় রেখে বাকিটা কেটে নিতে হবে। আর এখানেও সেলাইয়ের বাইরের কাপড়টার মধ্যে ছোট্ট ছোট্ট করে কেটে নিতে হবে। সাবধানে কাটবে যাতে সেলাই কোনোভাবেই কেটে না যায়। এরকম ছোট ছোট করে কেটে নিলে সোজা সাইডে উল্টানোর সময় ভালো ফিনিশিং আসবে। তো এবার এটাকে সোজা সাইডে টার্ন করে নিচ্ছি। এখন দেখো এই যে প্যাটার্ন রয়েছে তার সাইডটা খোলা রয়েছে, তো সেই কারণে এরমভাবে ফোল্ড করে সেলাই করে নেবে। তার আগে এই ডিজাইনটার ওপরেও একটি চাপ সেলাই বসিয়ে নিতে হবে। এবার আগের যেই ডিজাইনটা ছিল সেই ডিজাইনটার ধার ধরে সেলাই দিয়ে নিচ্ছি। এবার দেখো পুরনো প্যাটার্নটিকে ওপরে রাখবো আর নতুন প্যাটার্নটিকে মাঝখানে এরকম নিচের দিকে মাঝখানে রাখবো। রেখে আমি কয়েকটা পিন আটকে নিয়েছি যাতে সেলাই করার সময় সরে না যায়। তো এরকম কিনারা ধরে সেলাই করে 2টো পার্টকে আমরা জয়েন্ট করে নেব। আজকের ভিডিওটি যদি ভালো লাগে তোমাদের অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর তোমাদের যদি কোনো ডাউট থাকে, কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে আমাকে লিখে জানিও। এখন দেখো ওপরের যে প্যাটার্নটা ছিল তার সাইডে কিন্তু এখনও খোলা রয়েছে। তো এই সাইডটাকে সেলাই করে আমরা মেন জামার পার্টের সঙ্গে অ্যাটাচ করে নেব। তো এরকম সাইড ধরে সেলাই, আর কাঁধের দিকটাও সেলাই করে একসাথে আমরা জামার পার্টের সঙ্গে জুড়ে নেব। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের একটু হলেও কাজে আসবে। আর তুমি যদি এখনও ভিডিওটি দেখে থাকো তা অবশ্যই তোমাকে ধন্যবাদ জানাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য। সুস্থ থাকবে, ভালো থাকবে এবং ক্রিয়েট এ স্টাইলের নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। টাটা।